ইন্স্যুরেন্স নিউজ বিডির বীমা শিক্ষা অনুষ্ঠানে আজকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই পর্বে বিশেষ করে নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বীমা কোম্পানিগুলো কিভাবে বা কোন কোন পদ্ধতিতে দাবি নিষ্পত্তি করে থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সাধারণত বীমা কোম্পানি দাবি নিষ্পত্তির বেলায় 4টি পদ্ধতি অবলম্বন করে থাকে। প্রথমটি হচ্ছে রিইনস্টেটমেন্ট কন্ডিশন বা পুনঃপ্রতিষ্ঠা, 2 নম্বর হচ্ছে রিপেয়ার বা মেরামত, 3 নম্বর হচ্ছে রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন এবং 4 নম্বর হচ্ছে ক্যাশ বা নগদ পদ্ধতি। এখন আসা যাক কোন কোন সিচুয়েশনে বীমা কোম্পানি কোন কোন পদ্ধতি নির্বাচন করে থাকে। প্রথমে আসা যাক রিইনস্টেটমেন্ট কন্ডিশন বা পুনঃপ্রতিষ্ঠা শর্ত। এই ব্যাপারটি অগ্নিকাণ্ডের ফলে যদি কোনো বিল্ডিং বা স্থাপনা ভস্মীভূত বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা বসবাসের কিংবা ব্যবসা পরিচালনার জন্য আনফিট বলে ঘোষণা করা হয়, সেই ক্ষেত্রে বীমা কোম্পানি সেই একই বিল্ডিংয়ের পুরাতন বিল্ডিংয়ের মডেল, ডিজাইন এবং স্পেসিফিকেশন অনুযায়ী আর একটি নতুন বিল্ডিং তৈরি করে এই বীমা দাবি নিষ্পত্তি করে থাকে। 2 নম্বর হচ্ছে রিপেয়ার বা মেরামত। যখন কোনো একটি বিল্ডিং অগ্নিকাণ্ডের ফলে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা মেরামতযোগ্য, সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স বা বীমা কোম্পানি মেরামতের মাধ্যমে সেই ক্ষতিগ্রস্ত বিল্ডিংয়ের কম্পেনসেশন বা দাবি নিষ্পত্তি করে থাকে। 3 নম্বর হচ্ছে প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট। এটি সাধারণত আপনার পার্সোনাল লাইন ইন্স্যুরেন্স বা ব্যক্তিগত যে সমস্ত ইন্স্যুরেন্স রয়েছে সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরেন, কোনো একজন ব্যক্তি যদি তার মূল্যবান সম্পদ অল রিস্কস ইন্স্যুরেন্সের আন্ডারে বীমা করে, তাহলে যদি তার একটি দামি হাত ঘড়ি বা একটি ক্যামেরা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে বীমা কোম্পানি তাকে সাদৃশ্যপূর্ণ একটি ঘড়ি বা একটি ক্যামেরা কিনে তাকে সেই কম্পেনসেশন দিয়ে থাকে। অনেক সময় এই ব্যাপারে ইন্স্যুরেন্স কোম্পানি যারা সাপ্লায়ার থাকে বা যারা বিক্রেতা থাকে তাদের কাছ থেকে ডিসকাউন্ট সুবিধা পেয়ে থাকে। এটি ইন্স্যুরেন্স কোম্পানির জন্য এক ধরনের সেভিংসের মতো। এখন আসা যাক শেষ যে অংশটি শেষ যে পদ্ধতি, ক্যাশ বা নগদ যে সেটেলমেন্ট, সেটাও বেশিরভাগ ক্ষেত্রেই পার্সোনাল লাইন যে সমস্ত ইন্স্যুরেন্স রয়েছে সেই সমস্ত ক্ষেত্রেই অধিক প্রযোজ্য। যেমন যদি কোনো একটি হাউস হোল্ড ইন্স্যুরেন্সের আন্ডারে কিছু টাকা যদি চুরি হয়ে যায়, মালিকের টাকা, তখন ইন্স্যুরেন্স কোম্পানি তাকে সেই নগদ টাকা দেওয়ার মাধ্যমে সেই কম্পেনসেশন দিয়ে থাকে। আজকে এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইন্স্যুরেন্স নিউজ বিডির অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকুন।